শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা কৌশিক ঘোষের একটা রিপোর্ট পেয়েছি বর্তমানে, সেটা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে যেহেতু এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হয়েছে, তারপর থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে গ্রুপ সি এর যে পোস্ট রয়েছে রাজ্য সরকারের, সেখানে 3 থেকে 4,000 জনকে নিয়োগ করা হবে। আর গ্রুপ ডি এর যে পোস্ট রয়েছে সেখানে 8,000-এর কিছু কর্মচারী নিয়োগ করা হবে। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো মিলিয়ে 4 যোগ 8 অর্থাৎ প্রায় 12,000 কর্মী নিয়োগ করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। খবরে আরো যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে নিউ টাউনের একটা অফিস থেকে রাজ্য স্টাফ সিলেকশন কমিশন তার কার্যক্রিয়া পরিচালনা করবে এবং গ্রুপ সির যে পোস্টগুলো রয়েছে সেখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ যে পোস্ট আছে সেটার মধ্যে নিয়োগ করা হবে। এবার এখানে এই যে নিয়োগ করা হবে সেই নিয়োগ করার পরীক্ষা কিরকম হবে সেটাও কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। কিরকম পরীক্ষা হবে বলা হয়েছে, প্রিলিমিনারি এবং মেন দুটো স্তরে লিখিত পরীক্ষা হবে এবং দুটো স্তরে লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার যে প্রশ্ন হবে সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপের প্রশ্ন। দুটো পরীক্ষাই হবে একই সাথে এবং যারা প্রিলিমিনারিতে পাশ করবেন তাদের ক্ষেত্রে এইটার যে মেন পরীক্ষা সেটা নেওয়া হবে, এটা বলা হয় তাদের মেন পরীক্ষার খাতা দেখা হবে। আর তারপরে হবে ইন্টারভিউ। আর যারা এলডিও নিয়োগ হবে সেটার ক্ষেত্রে কম্পিউটারে এই যে লেখার পরীক্ষা যেগুলো রয়েছে সেখানে দিতে হবে। তাহলে বর্তমান পত্রিকায় আপনাদেরকে একবার দেখিয়ে দিই, বর্তমান পত্রিকা 6 জুলাই এই খবরটা এসেছিল। বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই খবরটা এবং সেটা 6 জুলাই প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। সেটা কৌশিক ঘোষের রিপোর্ট এবং সেখানে যে যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে রাজ্যের যে স্টাফ সিলেকশন কমিশন, সেই স্টাফ সিলেকশন কমিশনের অফিসটা মূলত তার কাজকর্ম করবে নিউ টাউন থেকে, 1 নম্বর। 2 নম্বর যেটা সেটা হচ্ছে গ্রুপ সি পোস্টে মোটামুটি আর কি 3-4 হাজার যে কর্মী তাদের নিয়োগ করা হবে। 3 নম্বর হচ্ছে গ্রুপ ডি পোস্টে প্রায় 8,000 কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ দুটো মিলিয়ে প্রায় 12,000 কর্মী নিয়োগ করা হবে। এবং এই যে এসএসসি পরীক্ষাটা নেবে সেটাতে গ্রুপ সিতে মূলত লোয়ার ডিভিশন পোস্ট যেগুলো রয়েছে সেগুলোর জন্য নিয়োগ করা হবে, অর্থাৎ এলডিএ যে পোস্ট সেটা। এটার জন্য পরীক্ষার পদ্ধতি কিরকম হবে, প্রিলিমিনারি এবং মেইন দুটো পরীক্ষা হবে, দুটো পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হবে এবং প্রিলিমিনারি পরীক্ষার যে নম্বর তাতে যখন পরীক্ষার্থী পাশ করবেন তখন তার মেন পরীক্ষার যে খাতা সেটা দেখা হবে এবং প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র অবজেক্টিভ টাইপের হবে। মেনের প্রশ্নপত্র অবজেক্টিভ তাহলে নিশ্চয়ই হবে না, কারণ সেটা এখানে উল্লেখ করা হয়নি, সেটা হয়তো ডেসক্রিপটিভ হবে। আর এলডিএ নিয়োগের ক্ষেত্রে যে কম্পিউটারে লিখিত পরীক্ষা দিতে হবে আর প্রিলিমিনারি আর মেন পরীক্ষার পর ইন্টারভিউ নেওয়া হবে। এগুলো এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেহেতু এটা খুব একটা ভালো খবর নিশ্চয়ই যে 12,000 কর্মী নিয়োগ করা হবে। আমরা দেখেছিলাম যে এসএসসির যে চেয়ারম্যান তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং আমি সেই সংক্রান্ত খবর আমার চ্যানেলেও দিয়েছিলাম। তাহলে যখন এটার বিজ্ঞপ্তি জারি করা হবে তখন নিশ্চয়ই আমি সেটা আমার চ্যানেলে দিয়ে দেবো। এটা খুব পজিটিভ নিউজ বলে আমার মনে হয়েছে, তাই আপনাদের সামনে এটা তুলে ধরলাম। যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা ভালো তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটা এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করবেন। আর এইটা যখন আর কি আপডেটেড নিউজটা আসবে যে কবে বিজ্ঞপ্তি জারি হলো সেটা গ্রুপ ডি বা গ্রুপ সি এর ক্ষেত্রে এবং সেটাতে কি ধরনের পরীক্ষা হবে সেগুলোও লেখা থাকবে, তার স্কিম সিলেবাস দেওয়া থাকবে, তখন আমি সেটা আমার চ্যানেলে জানিয়ে দেবো। আপনারা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন যাতে জানতে পারে। এবং সামনে যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে সেই ক্লার্কশিপটাও গ্রুপ সি এর পরীক্ষা এবং মিসলেনিয়াস হচ্ছে রাজ্য সরকারের গ্রুপ বি নিয়োগের পরীক্ষা। তাহলে মিসলেনিয়াসের জন্য আমি এখনো পর্যন্ত 20টা মক টেস্ট এবং ক্লার্কশিপের জন্য 12টা মক টেস্ট তৈরি করেছি। এগুলো আমি কিভাবে তৈরি করেছিলাম, কোথা থেকে নিয়েছিলাম, কি পদ্ধতি, সবকিছু বিস্তারিতভাবে আমার 26শে মার্চের ভিডিওতে জানিয়েছিলাম। আপনারা 26শে মার্চের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর যদি আগ্রহ বোধ করেন তাহলে দেখুন ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী যোগাযোগ করেছেন, উপকৃত হয়েছেন এবং নিয়েছেন। আশা করি আপনারাও নিলে উপকৃত হন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।